ও তো সুপারস্টার, মেগা স্টার, বাম্পার স্টার। আমি বলেছিলাম যেদিন মেয়েরা তোর ক্রাশ হবে, মেয়েরা তোর জন্য হাই হুতাশ করবে, সেদিনই তুই সুপারস্টার হবি। আমার সাথে আর ওর সাথে সম্পর্কটা হলো বড় ভাই ছোট ভাইয়ের মতো। এখনো সে আমারে দেখে এরকম করে উঠে এরকম দাঁড়িয়ে থাকে। সাগর থেকে কে কলসি ভরে পানি নিল, কে ড্রাম ভরে পানি নিল, কে জগ ভরে পানি নিল, কিচ্ছু আসে যায় না। সাগর তো সাগরই রয়েছে। নট অনলি সাকিবের কথা বলছেন কেন? শাবনূর বলেন, শাবনাজ বলেন, নাইম বলেন, সাব্বির বলেন, কবিতা বলেন, মিশেলা বলেন, দিতি বলেন, অমিত হাসান বলেন, ঝুমকা বলেন, তারপরে ময়ূরী বলেন, ময়ূরীর মা বলেন, ইরিনা বলেন, মানে ইন্ডাস্ট্রি 99% হিরো হিরোইন কাম ফ্রম মাই ক্লাস। শুধু সাকিবের কথা উঠে গেল। সাকিব ইজ মাই ব্রাদার, নট সাকিব হলো আমার কাছে মাসুদ রানা। হি ইজ মাই স্মল ব্রাদার, হি ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। আমার হাত ধরে বলেন কেন? আমার হাত ধরে আসবেন কেন? তার কর্ম ছিল সে নাচে ভালো, দেখতে ভালো, দেখতে সুদর্শন। সে নাচে ভালো, ফাইট করে ভালো, অভিনয় করে ভালো, জিম করতো, দেখতে সুদর্শন। সে, আমি বলেছিলাম যেদিন মেয়েরা তোর ক্রাশ হবে, মেয়েরা তোর জন্য হাই হুতাশ করবে, সেদিনই তুই সুপারস্টার হবি। হয়েছে। আমি মনে করি, আমার বাবা বলতেন পাছে লোকে কিছু বলে, আমি ওগুলো কেয়ারই করি না, কে কি বললো না। আশ্চর্য ব্যাপার, কেন কথা হবে না, কেন ফোন হবে না? এ তো কালকেও কথা হয়েছে, কালকে অনেকক্ষণ কথা হয়েছে। এই ইন্টারভিউ দেখে ওই কল করছে যে ভাই আপনি কেমন আছেন? আমি বলে ভালো আছি। ফোনটা করলে কি আমার ইন্টারভিউটা দেখে যে ভাই আমার সম্বন্ধে এরকম বলে? তো তোমার সম্বন্ধে তো সারা জীবনই বলে আসছি ভাই। তুমি বড় হওয়ার জন্য, তুমি সুপারস্টার হওয়ার জন্য এই পৃথিবীতে যা কিছু করার দরকার সবই তো করেছি। কেউ স্বীকার করুক আর না করুক, আমি আর তুমি তো জানো। আমার ভাই আমাকে মেডিকেলে নেওয়ার আগেই টেলিফোন করেছে এবং ডাক্তারের সাথে কথা বলেছে এবং ডাক্তারকে বলছে যে 10 লক্ষ টাকা যদি লাগে আমি পাঠাই দেবো। তারপরে তখন স্টিল নাও ক্যালকাটা, ইন্ডিয়াতে, সে ওখান থেকে টেলিফোন করেছে এবং এখনো টেলিফোন করে জানি যে ভাই আপনার শরীরটা কেমন আছে, আপনি ভালো আছেন নি, সুস্থ আছেন নি। কে বলে খোঁজ খবর নেই? এটা হলো মিথ্যা কথা ভাই। ও তো সুপারস্টার, মেগা স্টার, বাম্পার স্টার। এখন ও যখন আসে, আপনাদের মতন অনেক সম্মানিত ব্যক্তিরা থাকে, আরো আশেপাশে অনেক লোক থাকে। ও হয়তো ড্রিঙ্ক করে, ও হয়তো সিগারেট খায়, কিন্তু আমার সাথে আর ওর সাথে সম্পর্কটা হলো বড় ভাই ছোট ভাইয়ের মতো। এখনো সে আমারে দেখে এরকম করে উঠে এরকম দাঁড়িয়ে থাকে এবং আমি বসবো, আমার চোখের দিক তাকায় সে কখনোই কথা বলেনি। ও অ্যান্ড শাবনূর যদি 10 মাইল দূরে দেখে আমারে, এখন দাঁড়িয়ে থাকে। তো সেই জিনিসটা তো ও, অনেকে আমাকে ইনভাইট করে, আমি ইচ্ছা করে যাই না বা ও বলে না, কারণ সেখানে আমাদের অনেক রকমের পরিস্থিতির সৃষ্টি হয়। ওর জন্য আমি যদি এটা না দেখার বান করি, তাহলে এখানে আমারও প্রেস্টিজ। আবার ও ছোট মানুষ, ওর এটা পড়তেই হবে। সুপারস্টার, মেগা স্টার, অনেক রকমের মানুষ আছে যাদের কাছে আমি কথা বলতে পারবো না, কিন্তু তারা গিয়ে ওর চামচামি করে। তো সে তো চাবেই, সবাই চায়, আপনিও চাবেন। তো যার জন্য হয়েছে কি, আমিই চাই না ইচ্ছা করে, বা ওর মধ্যে থেকে আসে, যে কোনো কারণে আমরা চাই না। এখনো আছে আমার ভাই, আমার ভাইগনা এবং সাকিব একসাথে খেত। ওই ওর বন্ধুটি মারা গেছে, আমার ভাইগনা বাতিজাতি মারা গেছে, কাশ্মীর মারা গেছে। ওর মেডিকেল যখন ছিল, ও টাকা পাঠাইছিল, ও টাকা দিয়েছে। সেটা হলো ওর ব্যক্তিগত ব্যাপার। কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার তো কিছু নেই। আপনারা তাহলে বৃদ্ধাশ্রমে যান না কেন? বৃদ্ধাশ্রমে গেলে মা বাবারা দেখেন, একটা আর্মি বলেছেন, মানে রিটায়ারমেন্ট আর্মি বলেছেন, আমি মারা যাওয়ার পরে যেন আমার সন্তানরা আমাকে টাচ করতে না পারে এবং ওদেরকে আমার আসতে দিবেন না, কারণ তার কত কষ্টের বেদনা। এবং বাবা মাই তো সন্তানের খোঁজ নেয় না, সন্তানই বাবা মার খোঁজ নেয় না। অনেক অনেক বড় ব্যাপার। এখন ও অনেক ব্যস্ত, কর্মব্যস্ত। এর মধ্যে যে টুকটাক খোঁজ খবর নেই, দ্যাটস এনাফ, আর কিছু লাগে না। তার জীবনের সূচনা হয়েছে আমাদের দিয়ে, তার জন্য সবকিছু করেছি আমি। স্টার হয়েছে, বাম্পার হয়েছে, ক্যালকাটা আমারও ছবি রিলিজ হয়েছে, অনেক ছবি। তখন ওকে যখন জিজ্ঞেস করে, এবং আমি যখন ক্যালকাটা যাই তখন ছোট বাচ্চা, ওর ছবি টবি নিয়ে যেতাম। প্রসেনজিতের মানে বোম্বা বলে, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, ইন্দ্রাণী হালদার, তাপস পাল, চিরঞ্জীবী, ওরা সবাই জানে যে ছোটকালেই তোমার ভাই তোমাদের ছবি দেখাইছে। আমি ক্যালকাটায় ছোটকালে ওদের ছবি নিয়ে দিয়ে আসছি, ছোটকালের ছবি ওদের এখানে আছে। তো যখন কথা বলে ভাল লাগে, এবং এখনো ছবি করবো কিনা না করবো সেটা ভবিষ্যতের কথা। কিন্তু এখনো বলে, গান করে, কয়েকদিন আগেও বলছিল গান করার জন্য আমাকে ব্যাংককে যাওয়ার জন্য। আমি তো ব্যাংকক যাবো না, আমি ব্যাংকক 21 বার গিয়েছি। আমি এখন বাসা থেকে বাইরে যাই না। আমার আশেপাশে যদি শুটিং থাকে আমি করি, আদারওয়াইজ আমি কক্সবাজারও যাই না। কক্সবাজার যাই আবার ফ্যামিলি নিয়ে, সঙ্গে আমার একটা ডগ থাকে, ওই ডগটা আমার ছাড়া আবার খায় না। তো যার জন্য হয়েছে কি, যে মানুষে বলে না শখের তোলা 80 টাকা, তো আমরা সবাই মিলে কক্সবাজার যাই, ব্যাংককে যাই, ঘুরতে যাই, কিন্তু শুটিং এ যাই না। তো এখন আর ওই শুটিং এ যাইতে হবে, শুটিং এর টাকা ইনকাম করতে হবে, ওই চিন্তাটা নাই। শুটিং থেকে তো অনেক টাকা কাম করেছি, এই টাকাটা যে জমানো আছে ওইখান থেকে কিছু আসে, চলে। সাগর থেকে
কে কলসি ভরে পানি নিল, কে ড্রাম ভরে পানি নিল, কে জগ ভরে পানি নিল, কিচ্ছু আসে যায় না। সাগর তো সাগরই রয়েছে। এখন সে তো পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার। এখন যদি কেউ না দেয়, কেন দেয় না, কোন কারণে দেয় না, এটা ওনারাই বলতে পারে, কিন্তু দেওয়া তো উচিত।